আবার কারেন্ট চলে গেল, শালার কারেন্ট, জীবনটা চলে গেল। এমনি এত তাপ, আবার কারেন্ট। ওরে ঘামা ঘেমে গেছি। না বললা, আজকে মিটারের কাছে যা দাঁড়া থাকবো, বিল লিখতে আসুক আর বিল দিতে আসুক, যেটাই আসবে খবর খারাপ আছে ধরি ব্যান দি আজকে মেরবো আগে, তারপরে অন্য কথা হবে। আগে যাই মিটারের কাছে যা বসতে। মাসের শেষ, বিল দিতে আসবে আর যেটা লিখতে আসবে, দুইজনেরই খবর খারাপ আছে। আসুক আজকে, একে নেই আছি আমি মিটারের সামনে। আমি একে নেই খারাপ আছি, আজকে আসুক। একে নেই আছি, আসুক, তারপরে দেখাচ্ছি। বিল লিখতে আসা, কারেন্ট দেয় না, বিল লিখতে আসা দেখাচ্ছি। আসুক আজকে, খবর আছে। যত সম্ভব এক্ষুনি তো আসে বিল। কিছু না আজকে। চোখ, আমিও দাঁড়াই আছি, কখন আসে দেখি। আজকে তো বিল লাগা খুব বিপদ হয়ে যাবে নি। আমি সরকারের লোক, আজকে বিল লেখি গানে যাবো। আমারও বুদ্ধি আছে, ঈদ বাঁচাতেই হবে আজকে। বাড়িওয়ালা এখনো তো রয়েছে, আজকে বিল লেখা তো আমার বিপদ হয়ে যাবে না। আমার তো চাকরি বাজাতে হবে, বিল আজকে লেখাই লাগবে। চাকরি বাজাতে হলে কি করি, বাড়িওয়ালা ঢোকা মারতে হবে, নারী আর সিমটা লেখে নেওয়া হবে। তখন একবার আইসো না বিল লিখতে, তখন তো একবার ঘুরে গেছি, এখন গেট আপও চেঞ্জ করে আইসি। বাড়িওয়ালা কি করে চিনতে পারে, বিল আজকে লেখাই লাগবে আমার চাকরি বাজাতে হলে। দেখি বাড়িওয়ালা কি করে পড়াতে যাচ্ছে। কাছে না গেলে তো বিল লেখা লাগবে না, আমি কাছে যাতে যাই, দেখি ভাই কাছে যাই, যা জিজ্ঞাসা করে আর বিলটা কিছু করে লিখি। ভাই কেমন আছেন? ভাই ভালো আছি, আপনি? আপনাকে তো চিনতে পারলাম না ভাই। হ্যাঁ, আমি সরকারি কর্মকর্তা। বাড়ি কি এটা কি আপনার ভাই? হ্যাঁ 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 ভাই, আমি এই বাড়ির মালিক। ভাই বাড়ি ঘর দেখছি বিল্ডিং তৈরি করতেছে তো আশপাশে। হ্যাঁ হ্যাঁ এখন বর্তমানে ভূমিকম্প হয়, বাড়ি ঘর সব ভেঙে চলে যাচ্ছে, এগুলা আমরা দেখতে আসতেছি ভাই। ভাই, তো আপনার এরকমই মনে হচ্ছে ভাই। আচ্ছা, তাই বল। সেজন্য দাঁড়া আছি, কারেন্টের বিল লেখা আসলেই খবর আছে আজকে। ভাই আপনার বাসায় লোকজন কয়জন? ভাই আমার বাড়ির তো লোক 3 জন, কিন্তু আপনি বারবার মিটারের দিকে তাকাচ্ছিলেন কেন? ভাই কারেন্ট আছে নাকি তাই দেখছিলাম। আমার বাড়িতে তো একই অবস্থা, কারেন্ট থাকে না একটু পর পরে। তো ভাই থাকেন, আরো অন্য বাড়ি যেতে হবে তো, তো থাকেন। আচ্ছা ভাই, তাহলে যান, আমিও খারাপ আছি, দেখি কারেন্টের বিল লিখতে আসে কখন, এটি দেখি কেন বাড়িতে যাবো। সকাল থেকেই খারাপ আছি, কখন আসে তাই দেখতে আসছি। বিল লিখতে আসার খবর আছে। শালা বাড়িওয়ালা খুব জ্বালাইছে, বিল লিখে দিল, 2বার ঘুরে গেছি। এবার বাড়িওয়ালা টুপি পড়ায় বিল লিখে নিয়ে আসি, কিভাবে বাড়িওয়ালা বুঝতে পারে না। শালা দাঁড়া থাকুক বাড়িওয়ালা গরমের মধ্যে। কি ব্যাপার, মিটারের ওখানে এক লোক দাঁড়ায় আসছে, তাও হাতে লাঠি নিয়েছে।
কারেন্টের বিলের কাগজ হাতে নিয়ে যাওয়া যাবে না, গেলে হয়তো আজকে মার খাবই, আমাকে ধরার জন্য হয়তো বা বসে আছে। আমিও সরকারি কর্মকর্তা পাগল, বিল আজকে ওর বাড়িতে আমি দিয়েই যাবো, তাছাড়া তো আমার চাকরি থাকবে। যাই, অন্য কোনো উপায় ভাবে কি, এইভাবে গেলে বিলের কাগজ বাদ দিতে পারবো না। যাই এখন। লোকটা একটু চিনা চিনা মনে হচ্ছে না। এই লেখারও তো নিশ্চিত সারা কারেন্টের বিল আলা। এত জোরে তো অন্য কেউ নাই। এদের নাগাদ আকাশটি গল্পটা থামো। না 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 না, বাড়ির ডাক দিলে তো লোক সবাই চলে আসবে, আসে যদি দেখে যে আমি কারেন্টের বিল দিতে আসি। এমনি তো কারেন্ট থাকে না, লাইনে যে সমস্যা, খালি ঝামেলা। আমার তো মায়ের কিছু থুবি না যদি দেখে আমার হাতে কারেন্টের বিলের কাগজ। আচ্ছা কাজ করি, তাই এই বাড়িটা মহাসার একটা মিটারে আছে, সারাদিনও মেলা শব্দ বেশি ঘন্য। এই বাড়ির বিলটা লিখতে পারলে বাসি। যাই আজকে বিলটা লিখে নিই। কি ব্যাপার? ওই লোকটা কখন থেকে দেখতেছি গেটের সামনে আলো বুলুক করতেছে। দেখবি তো ফোন দিয়ে আবার দেখতেছি হাতে কলম। না, লোকটা তো মাছলো খারাপ না, দেখেও তো ভয় লাগতেছে। বাড়ির সামনে এরকম আলো বুলুক হচ্ছে, সেই তো ডাক দিয়ে দেখি তো শুট করি আসলে কি ব্যাপার এরকম করতেছে। কেন মা পড়ে কি ব্যাপার? বাড়ির সামনে হালত বুলুক করতেছে, কে ডাবাবো তুমি? আরে ভুলুক করতেছি না ভাই, আমি অনেকক্ষণই সাহায্য তুলেছি তো, সারাদিন চুক্তির মধ্যে হাঁটাহাঁটি করেছি, তো গলা শুকায় গেছে। তো এক গ্লাস পানি হলে ভালো হতো বাপু, এই পানি খাওয়াতে পারবে এক গ্লাস? তারপরে এখানে দাঁড়াও, আমি এক গ্লাস পানি দাঁড়াও। আমার তো পানি খাওয়ার উদ্দেশ্য, আমার তো উদ্দেশ্য বিল লেখা, আগে বিলটা আগে লিখে নি। আজকের মতন বিলটা লিখে বাঁচনু। সরকারি চাকরি নিয়েও বিপদে পড়েছি, আর বর্তমানে যে আরে কারেন্ট যাচ্ছে চাকরি মানুষে করে, কত কি করলো। ঠেলা গাড়ি চালা খাওয়াই ভালো ছিল এর থেকে। কত ছদ্মবেশ সাজানো, ম্যাজিস্ট্রেট সাজানো, অফিসার সাজানো, লাস্টে ফুকরের ছদ্মবেশটাও লিয়া লাগবে। এর মতন লিস্টি কাজ করাই যাবে না, এতে ঠেলা গাড়ি চালা খাওয়া ভালো। এতে পিঠ বাঁধাতে হলে এখন এইভাবে উপায় করতে হবে, ফুকরের ছদ্মবেশ দেখি। যাক, আর সেই মতন বাঁচলো, বিলটাও লেখা হলো। সরকারি কর্মকর্তা বিপদে পড়েছি। বিলের কাগজ আর একটাই আছে, কোম্পানির তো গেটের সামনেই দিলাম। কোম্পানির তো গেটের সামনে দিলে হবে না নে, গেটে যদি লোক থাকে ধরতে পারলে তোমার সেই মারামারি। এই তো জানলা ফাঁসে আছে না, আজকের মতো বিল দেওয়া শেষ, আবার সামনে মাসে দেখা যাবে যা হবে, কিন্তু আরামের একটু